আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কলার থোড় রান্নার রেসিপি। এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি কলার থোড়। এই থোড়টার থেকে আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে এই দানাটা বের করে নেবেন। এটা খেতে হয় না, এটা ফেলে দিতে হবে। এইভাবে আলতো করে টান দিলে কিন্তু বেরিয়ে যাবে, আপনারা ওইভাবে বের করে নেবেন। এখানে আমি সবগুলো থোড় বের করে নিয়েছি। এখন লাস্টের দিকের এগুলোতে ছোট ছোট খুবই, তাই এগুলোতে ওই রকম বড় বড় দানা থাকে না, তাই আমি এভাবেই নিয়েছি। এবার আমি সবগুলোকে আরেকটা পাতিলে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। এখানে এই গরম পানিটা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে এটা আমি তুলে নিয়েছি। এবার আমি এখানে এইগুলোকে একটু ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা একদমই পেস্টের মতো ম্যাশ করে নেওয়ার চেষ্টাটা করবেন। এখানে আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। আমি আপনাদেরকে একটু একটু ম্যাশ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, একটু ডলা দিতেই ভালোভাবে ম্যাশ হয়ে যাচ্ছে। এভাবে আমি এরকম সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, চিংড়ি মাছ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার আমি এখানে তেল দিয়ে এই উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, হালকা করে ভাজলেই হবে। যখন এখানে পেঁয়াজ মরিচটা একটু ভাজা হয়ে আসবে, তখন আমি চিংড়ি মাছটা সাইড থেকে নিয়ে ভালোভাবে ভেজে নেব। এতে করে মাছটা ভেঙে চলে যাবে না। এবার আমি এখানে দিয়ে দেব হলুদ, ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার আমার উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সেই সেদ্ধ করে ডলে রাখা কলার থোড়টা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর ভালোভাবে লবণটা মিশিয়ে নেব। এভাবে আমি ভালোভাবে নাড়াচাড়া করে এই মোচাটা নামিয়ে নেব চুলা থেকে। তারপর একটা প্লেটে আমি সার্ভ করব। তাহলেই দেখতে পাবেন কত সুন্দর মোচা রান্না হয়ে গিয়েছে। এই মোচা রান্নাটা দিয়ে আপনারা 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন, তাই অবশ্যই ট্রাই করবেন।